রক্ষা সমিতি এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে আজ শ্রী গোপাল মুখোপাধ্যায়ের ১১২তম জন্মবার্ষিকী উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই বিশদে যাওয়ার আগে যেহেতু ছোট ছোট ভাইরা এই অনুষ্ঠানের আয়োজন করেছে, বোনেরা আছে, তাদের কিছু অভিযোগ আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম। পুলিশ কিভাবে তাদেরকে হ্যারাস করেছে, প্রশাসন কিভাবে হ্যারাস করেছে, থানা হোক, জিআরপি হোক, আরপিএফ হোক। তো তাদেরকে আমি একটা ছোট উদাহরণ দিতে চাই যে গোপাল মুখার্জিকে তো আমি ব্যক্তিগতভাবে নিজের চোখে দেখিনি, কিন্তু তার মতো আরেকজনকে আমি নিজের চোখে দেখেছিলাম। তার নাম ছিল তপন ঘোষ, যে হিন্দু সংগতির প্রতিষ্ঠাতা তপন ঘোষ। যে তপন ঘোষ পশ্চিমবঙ্গের হিন্দুদের শিখিয়েছিল কি করে নিজের অধিকার ছিনিয়ে নিতে হয়, ভিক্ষা চাইতে নেই। কারণ তপনদা একটা কথা বলতেন যে চাই শান্তি, চাই অধিকার, চাই চাই কে ভিখারি। ভিখারির কোনো অধিকার নেই দাতার থেকে কি পাবে সেটা নির্ধারণ করার। তাই আমরা চাই না, যেটা আমাদের দরকার ছিনিয়ে নিতে হবে। একটু আগে দীপ বলছিল যে প্রশাসন কিরকম ব্যবহার করেছে। এই প্রসঙ্গে একটা পুরনো ঘটনা মনে পড়ে যাচ্ছে। প্রতি বছর 14ই ফেব্রুয়ারি হিন্দু সংগতির প্রতিষ্ঠা দিবস পালিত হতো। প্রথমে সেটা শ্রদ্ধানন্দ পার্কে হয়েছিল এবং পরের দিকে সেটা প্রায়শই রানী রাসমণি রোড, যেটা এসপ্ল্যানেড ইস্ট বলে, সেখানে হতো। এবং যথারীতি 2016 সালের ঘটনা, সরকার থেকে, প্রশাসন থেকে কলকাতার বুকে এত বড় হিন্দু জমায়েত, স্বাভাবিক তাদের ঘুম উড়ে যেত। আমরা ডিসেম্বর মাসে, তখন আমি হিন্দু সংগতি মিডিয়া, লিগাল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সাইটটা দেখতাম। আমরা ডিসেম্বর মাসে আবেদন করে জানিয়েছিলাম লালবাজারে হেস্টিংস থানায় যে আমাদের প্রোগ্রাম হবে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে। পুলিশ থেকে কোনো রকম জবাব দেওয়া হয়নি, রিমাইন্ডার দেওয়া হয়েছে, জবাব দেওয়া হয়নি। আমাদের যে ভাইরা আজকে, বোনেরা আজকে আয়োজনে আছে, তাদের জ্ঞাতার্থে বলছি, আপনাদের ইনফরমেশনের জন্য বলছি। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি কোনো রকম জবাব দেওয়া হয়নি। 15ই ফেব্রুয়ারি 2016 রাত্রিবেলা আমাকে ফোন করা হলো লালবাজার থেকে। কি বলা হলো? যে আপনারা ওখানে প্রোগ্রাম করতে পারবেন না, মাইক বাঁধতে পারবেন না। কারণ যেহেতু উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা চলছে এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ থেকে মাইক কোথায় বাজবে না বাজবে এটা ঠিক করে দেওয়া হয়েছে এবং সেই জন্য সেখানে মাইক বাঁধা যাবে না। খুব ভালো কথা। তাই বললাম সেটা তো রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে পড়ে, এসপ্ল্যানেড রোড কোনো রেসিডেন্সিয়াল এলাকার মধ্যে আসে না। তখন তাদের বক্তব্য, না রেসিডেন্সিয়াল এলাকা না হলেও ওটা যে এলাকায় পড়ে সেখানে আমরা মাইক বাজাতে দিচ্ছি না। অন্য যারা প্রোগ্রাম করছে তারাও হ্যান্ড মাইক ইউজ করছে, আপনাদেরও হ্যান্ড মাইক ইউজ করতে হবে। আমি তাদেরকে সিম্পলি জিজ্ঞেস করলাম, তাহলে আপনারা টিপু সুলতান মসজিদের মাইকও খুলে দিচ্ছেন তো? ওপারে অদ্ভুত নীরবতা। এবং তারপর পরিষ্কার জানিয়ে দিলাম, টিপু সুলতান মসজিদ যদি মাইক বাজাতে পারে, হিন্দু সংগতি আগামীকাল মাইক বাজাবে এবং মাইক বাজানো হয়েছিল। এবং সেই প্রোগ্রামে পরের দিন 18 জনকে ধর্মান্তকরণ করা হয়েছিল কলকাতার বুকে দাঁড়িয়ে। একটা মুসলিম পরিবার 14 জনের, তাদেরকে হিন্দু করা হয়েছিল নাখোদা মসজিদের নাকের ডগায় দাঁড়িয়ে। প্রশাসনের দম হয়নি করার। তো ভাইদের বলবো, ভাই নিজেদের দম দেখাও। পুলিশের কাছে ভিক্ষা দেওয়ার কিছু নেই, নিজের অধিকার পালন করছো, কোনো ভয়ের কিচ্ছু নেই। কি করবে? কেস দেবে, দিলে দিক, আমাদের লিগাল টিম আছে, আমরা বুঝে নেব। এই পুলিশ যখন কালিয়াচকে হামলা হয় তখন পুলিশ পালিয়ে যায়, যখন বসিরহাটে হামলা হয় তখন পালিয়ে যায়, বাদুড়িয়া হামলা হয় টেবিলে লোকায়, যখন তুফানগঞ্জে হামলা হয় তারা পালিয়ে যায়। তাহলে নিজেদের কলিগ তাপস চৌধুরী যখন তাকে খুন করেছিল মুন্না ইকবাল হরিমোহন কলেজ ইলেকশনের সময়, বিচার দিয়েছিল পুলিশ? নিজের সহকর্মীদের সে বিচার দিতে পারে না, সুরক্ষা দিতে পারে না। সে পুলিশ তোমাদেরকে সুরক্ষা দেবে, নিরাপত্তা দেবে। তাই পরোয়া করে না পুলিশ কি বলছে। ওরা কৃতদাস, ওরা দলদাস। পয়সার জন্য ওরা মা বোনকে ভাড়া করাতে পারে। নিজের যা অধিকার, সংবিধান সম্মত অধিকার সম্পূর্ণ বুঝে নাও। কিছু হলে আত্মদ্বীপ এবং এরকম হাজারো লিগাল টিম আছে যারা তোমাদের আইনি ব্যাকআপ দেবে। এবার আসি আমরা মূল প্রসঙ্গে, আজকে যে নিয়ে আলোচনা। আজকে আমরা গোপাল মুখার্জির জন্মবার্ষিকী পালন করছি, 112তম জন্মবার্ষিকী। এবং এই গোপাল মুখার্জিও দীর্ঘদিন ধরে আমাদের জ্ঞানের বা দৃষ্টির আড়ালে ছিলেন। তার সম্বন্ধে আমরা খবরই রাখিনি যতদিন না পর্যন্ত আবার সেই
তপনদার কথাই বলতে হয়। তপনদার নেতৃত্বে হিন্দু সংগতি 2012 সালে প্রথম এই গোপাল মুখার্জির কথা পশ্চিমবাংলার জনগণের কাছে সরাসরি পাবলিকলি প্রচার করে। হ্যাঁ, কিছু তাত্ত্বিক লোক হয়তো জানতো, যারা বই পড়েছেন, গবেষণা করেছেন, কিন্তু আম আদমি, সাধারণ জনগণ যে গোপাল মুখার্জির কথা জানতো না। গোপাল মুখার্জির একমাত্র ইন্টারভিউ যেটা রয়েছে আজ অবধি, সেটা একজন ব্রিটিশ সাংবাদিকের নেওয়া। কলকাতার কোনো সাংবাদিক গিয়ে গোপাল মুখার্জির সাক্ষাৎকার নেয়নি, ভারতের কোনো সাংবাদিক গিয়ে নেয়নি, শুধু ইংল্যান্ডে এক সাংবাদিক এসে তার ইন্টারভিউ নিয়েছে, যেটা ইউটিউবে এখনো রয়েছে। এই গোপাল মুখার্জি 1946 সালে তিনি একা নন। গোপাল মুখার্জি অন্যতম আইকন, কিন্তু তার সঙ্গে বিজয় সিং নাহার ছিলেন, বিপিন বিহারী গাঙ্গুলি ছিলেন, এরকম আরো হাজারো লোক যারা হিন্দুদের রক্ষার জন্য রুখে দাঁড়িয়েছিল 46 সালে। কেন? কারণ জিন্না 46 সালের 16ই আগস্ট ডাইরেক্ট অ্যাকশন ডে ঘোষণা করেছিল। হিন্দুরা বুঝতে পারেনি ডাইরেক্ট অ্যাকশন ডে কি, ভেবেছিল গান্ধীর মতোই কিছু একটা হবে, উপোস করে থাকতে হবে বা কোনো প্রতিবাদ যাত্রা বের হবে। কিন্তু ডাইরেক্ট অ্যাকশন ডে কি সেটা তারা বোঝেনি। মনুমেন্টের তলায় জ্যোতি বসু সেই মঞ্চে ছিল। আজকে সাদা পাঞ্জাবি, ধুতি পাঞ্জাবি পরে জ্যোতি বসু, বুদ্ধদেব অনেক বড় বড় কথা বলে কমিউনিস্টরা, তাদের সাদা জামায় নাকি দাগ নেই, কিন্তু সেই জ্যোতি বসু মুসলিম লীগের সঙ্গে সেই মঞ্চেও ছিল। আর পশ্চিমবঙ্গ ওবিসিতে মুসলমানদের ঢুকিয়েছে সেই বুদ্ধদেব ভট্টাচার্য। তাদের সাদা ধুতি পাঞ্জাবি আলা যে নোংরা কদর্য রূপ, সেই রূপটা আমাদের চেনা দরকার। এই কমিউনিস্টদের হিংস্র রূপ আমাদের চেনা দরকার। তো 46 সালে যখন ডাইরেক্ট অ্যাকশন ডে শুরু হলো, প্রথম 2 দিন 3 দিন হিন্দুরা বুঝতেই পারেনি তাদের উপর আক্রমণ হচ্ছে কেন এরকম ভাবে। মুসলিম লীগ কেন তাদের উপর, মুসলমানরা তাদের উপর, যে প্রতিবেশী ছিল আগের দিন, সে কেন এরকম করছে। একই ঘটনা আমি একটু আগে ভাই উল্লেখ করছিল যে এলাকার কিছু কিছু ব্যবসায়ী আপত্তি করছিলেন মাইক বাধা নিয়ে। তাদের আপত্তি ছিল এইখানে মাইক বাধা যাবে না, ওখানে বাধা যাবে না। ভাই আমার আবার যদ্দূর যাচ্ছে, যে যে ব্যবসায়ী আপত্তি জ্বালিয়েছিলেন তাদেরকে আমি একটা ছোট্ট ঘটনা মনে করিয়ে দিতে চাই। 1985-86 সালে কাশ্মীরের কোনো হিন্দু ব্যবসায়ীকে যদি বলা হতো আগামী 5 বছরের মধ্যে তোমাকে ব্যবসা এখান থেকে গুটিয়ে পালাতে হবে, সে কি বিশ্বাস করতো? 1942-43 সালে করাচির কোনো হিন্দু ব্যবসায়ীকে বা লাহোরের কোনো হিন্দু ব্যবসায়ীকে বা ঢাকার কোনো হিন্দু ব্যবসায়ীকে যদি একই কথা বলা হতো যে এগুলো তো আমরা দখল করে নেবো, তোমাদের চলে যেতে হবে, তারাও সেগুলো বিশ্বাস করতে পারতো না। আজকে আপনারাও বিশ্বাস করতে পারছেন না। কিন্তু কাশ্মীর থেকেও হিন্দুদের পালাতে হয়েছিল, লাহোর থেকেও পালাতে হয়েছে, ঢাকার থেকেও পালাতে হয়েছে, করাচি থেকেও পালাতে হয়েছে। হিন্দু পরিচয় আপনাদের রক্ষা করতে পারেনি, কারণ মুসলমানদের যে কম, সেই কওমের নিয়ম, কোরআনের নিদান হচ্ছে যে আল্লাহ বিশ্বাস করে না সে হচ্ছে মুশরিক, আর মুশরিক কখনো থাকতে পারে না দারুল ইসলামে। তো আজকে এটা যতক্ষণ হিন্দু বহুল রয়েছে, আপনাদের এই যে যাবতীয় শৌখিনতা, সেকুলারিজম, এই যে সর্বধর্ম সমন্বয়, এই কথাগুলো ততক্ষণই চলবে যতক্ষণ এলাকাটা হিন্দু বহুল রয়েছে। আপনি একটা মুসলিম বহুল জায়গায় এলাকায় গিয়ে দেখুন তো, একটা ট্রেনে করে যাচ্ছেন, একটা ট্রেনে উঠতে যান, একটা কম্পার্টমেন্টে দেখলেন 50 জন মুসলমান রয়েছে, আর একটা কম্পার্টমেন্টে 50 জন হিন্দু। আপনি পরিবারকে নিয়ে কোন কম্পার্টমেন্টে উঠবেন সেটাই ঠিক করে দেবে আপনি ওদেরকে কতটা বিশ্বাস করেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কম্পার্টমেন্টে 50 জন মুসলমান থাকলে বউ বাচ্চা নিয়ে আপনি সেই কম্পার্টমেন্টে উঠবেন না। এই সেকুলার কথা বলা কোন হিন্দু আজকে মেটিয়া বরুজ গার্ডেন নিচে গিয়ে সস্তায় পেলেও জমি কিনবে না, 5 তার কাছে জমি কিনবে না, বাড়ি কিনবে না। তাদের যাবতীয় বুকনি হচ্ছে হিন্দু বহুল এলাকায় থেকে। তো 46 সালে গোপাল মুখোপাধ্যায় অন্যতম, যিনি প্রতিরোধকারীদের মধ্যে অন্যতম ছিলেন, তিনি হিন্দুদেরকে হাতে সেই অস্ত্র নিয়ে লড়াই করার জন্য উদ্বুদ্ধ করেছিলেন। এই রিসেন্টলি আমাদের একটা সিনেমা পশ্চিমবঙ্গে রিলিজ করতে দেওয়া হয়নি, গোপাল মুখোপাধ্যায়ের জীবনীর অনেকখানি তাতে কভার করা হয়েছে বলে জানা গেছে। কি আছে আমি জানি না, কারণ সিনেমাটা আমার দেখার সৌভাগ্য হয়নি, সৌজন্যে বর্তমান পশ্চিমবঙ্গ সরকারের প্রেশার এখানে পশ্চিমবঙ্গে রিলিজ হয়নি। কিন্তু যে গোপাল মুখোপাধ্যায়ের জন্য কলকাতা ভারতবর্ষের অংশ থাকলো, যে কারণে জিন্না পাকিস্তান পাওয়ার পরও, বাংলাদেশ পাওয়ার পরও বললো যে আমি বাংলাদেশ নিয়ে কি করবো, এ তো পোকায় কাটা, মত ইটেন বাংলাদেশ, এই বাংলাদেশ নিয়ে আমি করবো কি, কলকাতায় তো পেলাম না। সেই গোপাল পাঠা, সেই বিজয় সিং নাহার, সেই বিপিন বিহারী গাঙ্গুলিকে যদি আমরা ভুলে যাই, এবং তাদের প্রেরণায় তৈরি তপন ঘোষ যে রাস্তা আমাদের দেখিয়ে গিয়েছিলেন হিন্দুদের একত্রিত করে কি করে লড়াই করতে হয়,
এবং এই লড়াই কিন্তু সবসময় সমাজের উচ্চ শ্রেণীর লোক করবে তা নয়, বরঞ্চ উল্টো হয়। কারণ লড়াই করতে যাদের উচ্চ শ্রেণীর লোক, যাদের সঞ্চয় বেশি, তারা লড়তে ভয় পায়। এই লড়াই মূলত করে সমাজের তথাকথিত নিম্ন শ্রেণীর লোক। আর আমাদের দায়িত্ব তাদের সেই লড়াইকে সম্মান দেওয়া। তারা এটুকুই চায়, আমাদেরকে সেই মর্যাদা দিন, আমাদের সেই সম্মান দিন, আমাদের সেই স্বীকৃতি দিন। সেই কাজটা গোপাল পাঠার সময় হয়েছিল। লড়েছিল কারা? মুটে মজুররা, ভদ্রলোকরা লড়েনি। তপনদার সময় একই জিনিস দেখেছি, লড়েছে গ্রাম বাংলার তথাকথিত নিম্ন যুবকরা, সেই যুবকরা লড়াই করেছে। আমার মনে আছে, আবার সে একই ঘটনায় আসছি। কলকাতায় শিয়ালদার থেকে একটা মিছিল আসছে, আমি নাম নিচ্ছি না অফিসারের, তখন যিনি ডিসি ট্রাফিক ছিলেন, ডিসিপি ট্রাফিক, তিনি চার্জে ছিলেন আমাদের প্রোগ্রামে। प्रोग्राम शेष होने पर जब फिरे आसছি তিনি আমাকে ডেকে বললেন, प्रसून जी ये क्या हो रहा है, ये क्या हुआ? बोले आपके लोगों ने मेरे ऑफिसर को थप्पड़ मार दिया। अच्छा ऐसा हुआ क्या? बोले हाँ, मैं जब आपका जो रैली आ रहे थे मेरे एक ऑफिसर को थप्पड़ मार दिया। बोला देखिए, नामटा बोलছি ना, थप्पड़ उसको नहीं सिस्टम को मारा है। बोले ये क्या मतलब है प्रसून जी, थप्पड़ उसको पड़ा, आप बोले सिस्टम को? अच्छा नहीं, बात ऐसा ही है कि वो तो सिस्टम को रिप्रेजेंटेटिव है, इसीलिए जो थप्पड़ उसके गाल के पड़ा है, आप सोच लीजिए वो आपके ऊपर पड़ा है। आप सामने नहीं थे इसीलिए आपके ऊपर नहीं पड़ा, लेकिन पड़ा है आपके ही ऊपर। तो তারপর সেই ভদ্রলোক চলে গেলেন, এখন উনি অন্য চার্জে আছেন, অন্য জেলার একটা কমিশনার হয়ে আছেন। তো অধিকার কেউ কাউকে দেয় না ভাই, অধিকার ছিনিয়ে নিতে হয়। এবং সেই ছিনিয়ে নেওয়া কিভাবে নিতে হয়, তার জন্য ছল বল কৌশল তিনটেই লাগে। বল তো দরকার অবশ্যই, যার জন্য আমার পূর্ববর্তী বক্তাদের কাছেও আমরা শুনেছি যে আমাদের প্রত্যেক দেবদেবীর হাতে অস্ত্র থাকে। রামচন্দ্র যখন বনে গিয়েছিলেন তখনও কিন্তু তীর ধনুক নিয়েই গিয়েছিলেন। রামচন্দ্র নিজের যে স্ত্রী সীতাকে অর্জন করেছিলেন নিজের শক্তির পরিচয় দিয়ে, হরধনু ভেঙে। অর্জুনরা বনবাসে গিয়েছিল, পাণ্ডবেরা, সেটাও নিজেদের অস্ত্র নিয়ে, এবং সেখানেও দ্রৌপদীকে পাওয়ার জন্য অর্জুনকে নিজের যোগ্যতার পরিচয় দিয়েছিল, নিজের ধনুর্বিদ্যার পরিচয় দিতে হয়েছিল। সুতরাং নিজেদের অস্ত্র, নিজেদের রক্ষার সামগ্রী নিজেদের সঙ্গে রাখতে হবে। আজকে আমরা যে হাবড়া এলাকায় রয়েছি, এর থেকে কিছু দূরের ঘটনা, বাদুরিয়ার কথা বলছিল একটু আগে, বোধহয় দীপই বলছিল যে বসিরহাটের একটা ঘটনার কথা, একটা নাবালক নবীর ছবি প্রচার পোস্ট করেছিল বলে। আমার ঘটনাটা সম্পূর্ণ মনে আছে, সেটার নামও মনে আছে, নামটা নিচ্ছি না কারণ নাবালক ছিল তখন। কিন্তু সে নাবালক থাকা সত্ত্বেও পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল, এবং পরে দেখা গেছিল ছবিটা সে বসায়নি, বসানো হয়েছিল বাংলাদেশ থেকে হ্যাক করে। তা সত্ত্বেও জুভেনাইল হওয়া সত্ত্বেও তাকে জুভেনাইল ফেসিলিটি দেওয়া হয়নি। আরো ঘটনা আছে, আপনাদের হাবড়ার অশোকনগরের ঘটনা বলি। এখানে একটা মেয়ে মৌসুমী বিশ্বাসকে তার প্রতিবেশী, এই মুহূর্তে আমার নামটা মনে হচ্ছে না, মুসলমান, তাকে মেরে ফেলেছিল। মনিরুল তাকে মেরে ফেলে, মাথায় বাঁশের বাড়ি মেরে ফেলেছিল, কারণ তার বাবার সঙ্গে মনিরুলের কোনো ঝামেলা চলছিল। তখন মৌসুমী ওখানে যায়, তখন অ্যাটাক করে, বাঁশের আঘাতে, মনিরুলের আঘাতে মৌসুমী মারা যায়। আমাদের সেকুলার টাইমস অফ ইন্ডিয়া মনিরুলের নামকে করে দিল মনিলাল, যাতে মুসলমানরা প্রমাণ না হয়। একই জিনিস আমরা দেখেছি আনন্দবাজারে, ব্রাহ্মণবেড়িয়ায় যখন হিন্দু মহিলারা অত্যাচারিত হয়েছে, যখন ছবি পোস্ট করেছে কপালে সিঁদুর মুছে দিয়ে এডিট করে। এই হচ্ছে এদের ধর্মনিরপেক্ষতা, এই হচ্ছে এদের সেকুলারিজম। ঠিক কথা, যখন ওয়াকাফের বিরুদ্ধে, সিএর বিরুদ্ধে আন্দোলন হচ্ছিল, রেল লাইনে স্টেশনে ভাঙচুর হচ্ছিল, তখন কোথায় ছিল আরপিএফ, কোথায় ছিল জিআরপি? একের পর এক স্টেশন চলেছে, কোন জিআরপিকে আপনি অ্যাকশন নিতে দেখেছেন? তখন তারা লুকিয়ে বসেছিল, অথবা টাকার ভাগ নিয়ে বাড়িতে গিয়ে গুনছিল। কিন্তু হিন্দুরা প্রোগ্রাম নিতে গেলে তখন তাদের দাঁত নখ বেরিয়ে পড়ে, কারণ তারা জানে হিন্দুরা তাদের আক্রমণ করবে না। তো হিন্দুদের এই খোলস, হিন্দুদেরকে ছাড়তে হবে। আমার অধিকার বুঝে নেওয়ার জন্য যদি আক্রমণ করতে হয়, আমাদের ধর্মগ্রন্থ সেই শিক্ষা দিচ্ছে। আমাদের ধর্মগ্রন্থে আমরা নৃসিংহ অবতারকে দেখি। কি নৃসিংহ অবতার, কি অর্থ বহন করে? একটাই অর্থ বহন করে, যদি পশুকে মারতে হয় তাহলে তোমাকেও নিজের মধ্যে অর্ধ পশু হয়ে যেতে হবে, তবে তুমি পশুকে মারতে পারবে। হিরণ্যকশিপুকে মারার জন্য সেই জন্য নৃসিংহ, সিংহ আর মানুষের যুগ্ম অবতার হয়েছিল। এটা আমাদের ধর্ম শিক্ষা। আমরা খালি ধর্মগ্রন্থ পড়ি, পূজার্চনা করলেই ধার্মিক হয় না। ধর্ম কি? ধর্ম মানে কর্তব্য, ধর্ম মানে দায়িত্ব। আমার নিজের দায়িত্ব সমাজের প্রতি, পরিবারের প্রতি, দেশের প্রতি। এবং এই ধর্ম শেখানোর দায়িত্ব জন্য আমাদের ধর্মগুরুরা আছে,
তাদের দায়িত্ব সমাজকে ধর্ম শেখানো। তোমার কোনটা দায়িত্ব? মুসলমানদের এটাকে বলা হয় কম, তাদের বলা হয় ফরজ, ওরা বাঙালিতে করে নিয়েছে ফরজ। তোমাকে জাকাত দিতে হবে, তোমার বার্ষিক আয়ের 2.5% জাকাত তোমাকে দিতে হবে, তোমাকে হজে যেতে হবে, তোমাকে লম্বা পাজামা ছোট পাঞ্জাবি পরতে, ছোট পাঞ্জাবি আর লম্বা পাঞ্জাবি পরতে হবে, এগুলো এদের ফরজ। আর আমাদের ক্ষেত্রে সেটাই ছিল ধর্ম। কিন্তু ধর্মকে আমরা বানিয়ে নিয়েছি পূজা অর্চনা করার জিনিস। যে যত বেশি দান দান দক্ষিণা করে জাঁকজমক করে পুজো করবে, সে যত ঘুষ খাক না কেন তাকে আমরা ধার্মিকই বলবো। এটা ধর্ম নয়। আজকে মহারাজ এখানে উপস্থিত রয়েছেন, তিনি এরপরে বলবেন, ধর্মশিক্ষা তিনি দেবেন। একটু আগেই বলছিলাম, আমরা শুনছিলাম মহারাজ নিরাপত্তা দিয়েছেন, আমাদের আশ্বাস দিয়েছেন। সিএতে যত সার্টিফিকেটের দরকার হয় হিন্দুদের, আশ্রম সেটা অবশ্যই প্রোভাইড করবে। এটা অত্যন্ত গর্বের বিষয়। এই জন্যই আমাদের মঠ আশ্রমের দরকার। প্রাচীনকালে যত সভ্যতা গড়ে উঠেছে দেখবেন একটা মন্দির কেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে। একটা প্রথমে মন্দির তৈরি হয়েছে গ্রামের মধ্যে, প্রথম পাকা বাড়ি হচ্ছে মন্দির, তারপরে তার আশেপাশে নতুন নতুন জায়গা তৈরি, বাড়ি হয়েছে, স্কুল হয়েছে, আশ্রম হয়েছে। আমাদের যে নাচ গান সবকটা দেবতাকে উৎসর্গ করা, কারণ আমাদের ধর্মই হচ্ছে এটা। তো গোপাল মুখার্জি আজকে আমরা যে স্মরণ করছি, স্মরণ করার অর্থ নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে। যে পথে আমাদেরকে যে যে ভাষা বোঝে, আমাদেরকে সে ভাষায় তাকে বোঝানো উচিত। রাবণের জন্যে যখন লঙ্কায় হরণ করে নিয়ে গেলেন সীতামাকে, রামের কি এসে, তো রাজার ছেলে ছিলেন, আর একটা বিয়ে করতেই পারতেন, কি এসে, তার জন্য তো পাত্রীর অভাব ছিল না, কিন্তু তা তিনি করেননি। তিনি স্ত্রীর অধিকার পাওয়ার জন্য, স্ত্রীর সম্মান রক্ষার জন্য লঙ্কায় গিয়েছিলেন। এবং আপনারা মানে যারা জানেন তারা তো জানেন, যাদের জানা নেই তাদের একটা ছোট্ট ঘটনা বলে এখানে, যে আমাদের যখন সংবিধান প্রথম তৈরি হলো তখন আমাদের মূল সংবিধান হাতে লেখা হয়েছিল। নামটা খেয়াল আসছে না, যিনি ক্যালিওগ্রাফি করেছিলেন তার নামটা খেয়াল নেই। ছবি এঁকেছিলেন আমাদের নন্দলাল বসু। প্রত্যেকটা সংবিধানের প্রত্যেকটা চ্যাপ্টার তার উপরে একটা করে ছবি আঁকা। সেখানে মৌলিক অধিকারের যে চ্যাপ্টারটা ছিল তার উপরে নন্দলাল বসু যে ছবিটা এঁকেছিলেন সেটা হচ্ছে রামচন্দ্র সীতাকে লঙ্কা থেকে ফেরত নিয়ে আসছেন। কেন, কিসের সূচক সেটা? সেটা বোঝায় তোমার স্ত্রীকে যদি কেউ হরণ করে, তোমার সম্পত্তি যদি কেউ হরণ করে, তাহলে তাকে হত্যা করা তোমার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। এই বার্তা নন্দলাল বসু দিয়েছিলেন। কিন্তু সেই সংবিধানে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবি ছিল বলে জওহরলাল নেহরু সেই মূল সংবিধানটাকে পরে ডাম্প করে দেন এবং নবম সংশোধনী যোগ করে একটা নতুন সংবিধান নিয়ে আসেন। এবং যেটা তারপরে তার মেয়ে ইন্দিরা গান্ধী, যার মধ্যে সেকুলার এবং সোশ্যালিস্ট, 1974 সালে 75 সালে এসে যোগ করে। তো আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে। যে ভাবে গোপাল মুখার্জি, বিজয় সিং নাহার, বিপিন বিহারী গাঙ্গুলি সহ ব্যক্তিরা 46 সালে রুখে দাঁড়িয়েছিলেন, যেভাবে তপন ঘোষ 2008 সাল থেকে 2020 সাল পর্যন্ত রুখে দাঁড়িয়েছিলেন, আমাদেরও এখানে যারা ছোট ছোট ভাই বোনেরা রয়েছে এবং এই আওয়াজ যাদের কাছে যাচ্ছে তারাও মানসিক প্রস্তুতি নিন যে লড়াইটা শুধু আমাদের নয়। আজকে ওবিসি নিয়ে আমরা যে কেসটা করেছি 2020 সালে করি, কি ছিল আইনে? 2010-এর আগে পশ্চিমবঙ্গে 66টা ওবিসি কমিউনিটি ছিল, যার মধ্যে 56টা হিন্দু, 54টা হিন্দু, 12টা মুসলিম। 2010 সালে এই বুদ্ধদেব ভট্টাচার্য, যেহেতু নন্দীগ্রাম তখন টালমাটাল করছে, আন্দোলন হচ্ছে, সিঙ্গুর নিয়ে টালমাটাল হচ্ছে, কলকাতা কর্পোরেশন ইলেকশন সিপিএম হেরে গেছে, তখন একতরফা ভাবে 42টা আরো শ্রেণীকে ওবিসির মধ্যে ঢুকালো, যার মধ্যে 41টাই হচ্ছে মুসলমান। এটা তোষণ নয়, সিপিএম করলে তোষণ নয়, কিন্তু এটা যদি বিজেপি করে তাহলে সেটা হয়ে যাবে হিন্দুই তোষণ। অদ্ভুত যুক্তি দেখুন। সেই বুদ্ধদেবকে এবার সাদা ধুতি পাঞ্জাবি পরে তাকে আমাদের বলতে হবে অত্যন্ত সৎ এবং পরিচ্ছন্ন ভাবমূর্তির নাকি তিনি ছিলেন। এখানেই শেষ নয়, তারই ভাবশিষ্য মমতা ব্যানার্জি 2011 সালের ইলেকশনের সময়, বিধানসভা ইলেকশনের সময় বিভিন্ন জায়গায় প্রচার করলেন, আমি ক্ষমতায় আসলে রাজ্যের সব মুসলমানদেরকে সংরক্ষণের আওতায় নিয়ে আসব, এবং তাই নিয়ে আসলেন। 2012 সালে তিনি যে আইন পাশ করলেন, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দেন শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব অ্যাক্ট, তাতে প্রায় পশ্চিমবঙ্গের 98% মুসলিমকে তিনি কভার করলেন। এবং সেখানে হিন্দুদের দিলেন ওবিসি বি 7%, মুসলমানদের দিলেন ওবিসি এ 10%।
এটার বিরুদ্ধেই আমরা মামলা করি আত্মদ্বীপ 2020 সালে, এবং 24 সালের 22 মে কলকাতা হাইকোর্ট রায় দেয় যে 2012 আইনটা অবৈধ। এবং এখানেও আমরা শেষ হয়নি, কারণ কলকাতা হাইকোর্ট তার রায়ে বলেছিলেন যারা অলরেডি চাকরিতে আছে, যাদের চাকরি বহাল থাকবে, আমরা তার সঙ্গে সহমত হইনি। আমরা তার এগেনস্টে সুপ্রিম কোর্টে গিয়েছি, যেখানে আমরা বলেছি যারা 2012 থেকে অবৈধ আইনের ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের চাকরিও বাতিল করতে হবে, কারণ আমরা বিষাক্ত গাছের ফল বিষাক্ত বলেই জানি। সেজন্য গাছটা যদি বিষাক্ত হয় তার ফল বিষাক্তই হবে, সাপের বাচ্চা সেই সাপই তৈরি হবে। সেই সুযোগ আমরা নেব না, প্রশাসনকে দখল নিতে দেব না। 46-এ তো এটাই আমরা দেখেছিলাম, গোটা রাজ্যের প্রশাসন ছিল মুসলমানদের দখলে, সোহরাবর্দী ছিল মুখ্যমন্ত্রী, ফলে হিন্দুদের রিলিফ পাওয়ার কোনো সুরাহা পাওয়ার কোনো জায়গাই ছিল না। পুলিশ যদি তখন তার উপযুক্ত ভূমিকা নিয়ে সুরক্ষা দিত, আজকে ভাইরা পুলিশের থেকে নিরাপত্তার আশা করছে বা সুবিচার আশা করছে, আমার অবাক লাগছে। 46-এর পুলিশ আর 2025-এর পুলিশের মধ্যে খুব একটা তফাৎ নেই। তারা তখনও দলদাস ছিল 5-8 প্রশাসনে মুখ্যমন্ত্রীর, এখনকার পুলিশও মুখ্যমন্ত্রীর 5-8, তাদের নিজস্ব ব্যক্তিত্ব বলে শিরদাঁড়া বলে কিছু নেই, সেটা আমরা বারবার দেখেছি। তো 46-এর মতো পরিস্থিতি যাতে আবার তৈরি না হয় সেই জন্য আমরা ওবিসি আইনকে বাতিল করিয়েছি, এবং সেই বাতিল করানোই শেষ নয়, যারা চাকরি পেয়েছে তাদেরও আমরা চাকরি শেষ করব। আমি শেষ করার আগে সুকান্ত সেই কবিতাটা বলবো যে আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি জ্বালবই, যে কাঠায় মাপ সে কাঠায় শোধ দেব। অনেক ধন্যবাদ।